দেশি পদ্ধতিতে মটন কষা। রাঁধুনির খুন্তির গল্পে মশলার ঝাঁজ। রবিবার মানেই বাঙালির হৃদয়ে একখানা আলাদা উত্তেজনা। সকালের বাজার, ভেজা হাতে মাংস বাছা, আর হাঁড়ির মুখ খুললে ঘরভরা গন্ধ, সব মিলিয়ে এক আবেগের নাম মটন কষা। আজ সেই হারিয়ে যাওয়ার স্বাদের খোঁজেই ফিরে যাব ঠাকুরমার সেই দেশি কায়দার মটন কষা রেসিপিতে। মটনের স্বাদ পুরোপুরি নির্ভর করে মাংসের গুণে। দেশি খাসি হলে স্বাদ এমনিই দ্বিগুণ। একটু হাড়, একটু চর্বি, এটাই আসল মজা, তাই না? চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। খাসির মাংসটি ম্যারিনেট করার জন্য আমাদের যা যা উপকরণ লাগবে তা হলো, মাংসটি ভালোভাবে প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তারপর মাংসটি ভালোভাবে জল ঝরিয়ে নিতে হবে, যাতে মাংসের মধ্যে এক ফোঁটাও জল না থাকে। তারপরে তার মধ্যে একে একে কুচনো পেঁয়াজ, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা এবং গুঁড়ো মশলার মধ্যে লাগবে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, টক দই, পরিমাণ মতন হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, সামান্য চিনি ও পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে মাটনটিকে খুব ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিতে হবে। তারপর কড়াই বসিয়ে গ্যাসের ফ্লেম অন করে কড়াই গরম হয়ে গেলে সেই ম্যারিনেট করা মাংসটিকে কড়াইয়ের মধ্যে ঢেলে দিতে হবে। তারপর সামান্য একটু জল দিয়ে মাংসটাকে ভালোভাবে নাড়াচাড়া করে আঁচ মাঝারি রেখে ধীরে ধীরে কষাতে হবে ঢাকনা দিয়ে। একটু জল ছাড়বে আর একটু শুকোবে, এইভাবেই চলবে প্রায় 40 মিনিট। তারপর মাংসটি ভালোভাবে ঢেকে ঢেকে কষাতে হবে, খুব ভালোভাবে নরম করতে হবে। যখন মাংস থেকে তেল ছেড়ে আসবে সেই অবস্থায় পরিমাণ মতন গরম জল দিয়ে আবারও নাড়াচাড়া করে চাপা দিয়ে রান্না করতে হবে যতক্ষণ না মাংস পুরোপুরি নরম হয়। আমি এখানে পুরো রান্নাটি কড়াইতেই করেছি। আপনারা চাইলে প্রেসার কুকারেও 3-4টি সিটি মেরে রান্নার প্রিপারেশনটি করতে পারেন। মাংস ভালোভাবে নরম হয়ে গেলে তার মধ্যে গরম মশলা ছড়িয়ে দিয়ে আবারও নেড়েচেড়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে 5 মিনিটের জন্য ঢেকে রাখতে হবে, যেন গরম মশলার গন্ধটা মাংসের প্রতিটা আঁশে ঢুকে পড়ে। গরম গরম ভাত হলে খুবই ভালো, তবে পরোটা, লাচ্ছা পরোটার সাথেও এটা কিন্তু জমে ক্ষীর। সঙ্গে কুচনো কিছু কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কার ঝাল বাঙালিয়ানার পরিপূর্ণতা। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই বাড়িতে বানিয়ে একবার ট্রাই করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন লাগলো। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজ তবে আসি, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওর সঙ্গে।